বর্তমানে রাকেট স্মার্ট ওয়াচ নিয়ে হাইপটাই অন্যরকম। কিউসিওয়াই, ইমিল্যাব, হেইলো, ব্ল্যাক শার্ক, কি সিলেক্ট, কসপেট একে একে সবগুলো ব্র্যান্ডই বাজারে রাকেট টাইপ স্মার্ট ওয়াচ নিয়ে আসছে। আজকে কথা হবে হেইলো ওয়াচ R8 নিয়ে। ওয়াচটিতে থাকছে 60 হার্জ রিফ্রেশ রেটের 1.43 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 466x466 পিক্সেলস। কোম্পানির ক্লেম অনুযায়ী ওয়াচটির ডিসপ্লে যথেষ্ট ব্রাইট, যদিও কত নিটস তা কোথাও মেনশন করা হয়নি। আমার কাছেও ডিসপ্লে বেশ ব্রাইট মনে হয়েছে। ডুয়েল চিপ আর সাথে ব্লুটুথ 5.3 সাপোর্ট থাকছে, যা দিয়ে ভালো মানের কলিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। হেইলো ক্লেম করছে ওয়াচটি বেসিক ইউজে, দ্যাট মিন্স ফোনের সাথে কানেক্ট না থাকা অবস্থায় 20 দিনের মতো আর রেগুলার ইউজে 7 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর কলিং অন রাখলে 2 থেকে 3 দিনের মতো ব্যাকআপ পাবেন। ডেডিকেটেড স্পোর্টস বাটন থাকছে, যা দিয়ে ডেইলি এক্সারসাইজ আর ফিটনেস ট্র্যাকিং করতে পারবেন ইজিলি। 3 ATM পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্স থাকছে, অর্থাৎ চাইলেই ওয়াচটি নিয়ে পানির নিচে 30 মিটার পর্যন্ত নামতে পারবেন। এছাড়াও হিট, কোল্ড, হিউমিডিটি এবং শক রেজিস্ট্যান্স থাকছে, যা মিলিটারি গ্রেড টাফনেস নিশ্চিত করে। হার্ট রেট, অক্সিজেন স্যাচুরেশন, প্রেসার, স্লিপ মনিটরিং সবই পাবেন ওয়াচটিতে। অপটিক্যাল সেন্সরগুলোর ডিটেলস দেয়া নেই আর অ্যাকুরেসি লো মনে হয়েছে। ওয়াচটির সেরা একটি দিক হলো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট। বক্সেই একটি চার্জিং ডক পেয়ে যাবেন। এছাড়াও অন্য যে কোনো ওয়্যারলেস চার্জিং ডক বা পাওয়ার ব্যাংক দিয়েও চার্জ দেওয়া যাবে। ক্রাউন বাটনটিও বেশ কাজের। বাটনটি দিয়ে ওয়াচ ফেস চেঞ্জ করা সহ মেনুতেও স্ক্রলিং করা যায়। ওয়াচটি কন্ট্রোল করতে পারবেন হেইলো ওয়াচ অ্যাপ দিয়ে। অ্যাপ ইন্টারফেস একেবারেই বেসিক। এর চেয়ে কি সিলেক্ট বা ইমিল্যাবের ডেডিকেটেড অ্যাপ আরো বেশি ইনরিচড মনে হয়েছে। রেস টু ওয়েক ফিচারটিও স্লো কাজ করে, আর আমি মূলত নোটিফিকেশনগুলো ইজিলি অ্যাক্সেস করার জন্যই স্মার্ট ওয়াচ ইউজ করি। বাইক রাইড করার সময় স্মার্ট ওয়াচের নেসেসিটি ফিল করা যায়, কিন্তু ওয়াচটির সবচেয়ে হতাশ করা দিক হলো নোটিফিকেশন আসলেও স্ক্রিন লাইট আপ হয় না। যদিও হ্যান্ড রেজ করলে নোটিফিকেশনটি দেখতে পাবেন, তারপরও নোটিফিকেশন আসার সাথে সাথেই স্ক্রিন জ্বলে উঠলে আরো বেটার হতো। ওয়াচটির আরেকটি বাজে দিক হলো এর ভাইব্রেশন ইন্টেন্সিটি, যা কমানো বা বাড়ানোর কোনো অপশন নেই। ভাইব্রেশন একেবারেই দুর্বল, অনেক সময় নোটিফিকেশন আসলেও টের পাবেন না, যদিও কল আসলে হালকা ফিল করা যায়। ব্লুটুথ কল কোয়ালিটি ভালোই বলা যায়, ওই দিক থেকে ওয়াচটি এগিয়ে থাকবে। ক্ল্যারিটি আর লাউডনেস দুটোই ঠিকঠাক আছে। সবশেষে 4000 টাকা প্রাইস পয়েন্টের ঘড়ি থেকে এর চেয়ে বেশি কিছু আশা করাটাও বোকামি। বাইরের অ্যাগ্রেসিভ স্পোর্টি লুকটার সাথে যদি অ্যাপ ইউআই প্লাস সেন্সরগুলো আরেকটু বেটার দিত, তাহলে কমপ্লিট একটি প্যাকেজ বলা যেত। আজ এ পর্যন্তই। সামনে নতুন কোনো স্মার্ট ওয়াচের রিভিউ নিয়ে আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।